এমনি বলে ঠিক আছে, তোমার চিন্তা আমাদের চিন্তা তো একই রকম, দেখা যায় আসো ভিতরে আসো বসো। এদের ভিতরে একজন বলল, আমার যেটা প্রস্তাব সেটা হলো মুহাম্মদকে আমরা যেতে দেই, মক্কা নগরীতে থাকতে দিব না, সে অন্য কোথাও চলে যাক, সেখানে গিয়ে তার দিন প্রচার করুক। ইবলিস শয়তানের কথাটা তার ভালো লাগে নাই। ইবলিস শয়তান বলে, এটা যদি আমরা করি তার বিপরীতে আমাদের আরো বড় ক্ষতির সংখ্যা আছে। বলে কি ক্ষতির সংখ্যা হতে পারে? বলে ক্ষতিটা হলো এটা, মুহাম্মদ যদি অন্য জায়গায় চলে যায়, দ্বীনের বাণীটা পৌঁছায় দেয়, অসংখ্য মানুষ যদি কালিমা গ্রহণ করে, ওই সকল মানুষদেরকে নিয়ে মুহাম্মদ আমাদের এলাকার উপর আক্রমণ করতে পারে। ওই সময় মুহাম্মদ আমাদের দিয়ে ক্ষমতা ছিনাইয়া নিবে, এটা আরো বড় খারাপ হতে পারে। দ্বিতীয় একজন পরামর্শ দিল, তাহলে একটা কাজ করে মুহাম্মদকে কোথাও যেতে দিব না, মুহাম্মদকে শিকলবন্দি করে আমরা আমাদের কাছে রেখে দেই। মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। ইবলিসের এই কথাটাও মনে হলো না। ইবলিস বলে, না না, তোমাদের এই পরামর্শটা আমার কাছে পছন্দ হয় নাই। তৃতীয় নম্বর আবু জেহেল বলে, তোমাদের দুইজনের একজনের কথাটাও আমাদের পছন্দ হয় নাই। আমি বলে দেই, আমার মনের যেটা তামান্না, মুহাম্মদকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জুরে নাউজুবিল্লাহ। বলেন তো, দুনিয়ার কেউ না থাকলো নবীর সাথে যিনি আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই যে কাফেরদের এই সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে জানা দাও, আমার বন্ধু যেন আজকে রাতে হিজরত করে মদিনা